হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। ২ অক্টোবর আমার জীবনের সেই ভয়াল রাত। সেই রাতে খুব শীত পড়েছিল, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি রাত ৯টার দিকে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম। সেই সময় বজ্রপাত সহ ঝড় শুরু হয়ে গেল। ৯:৩০ নাগাদ খুব জোরে এক বজ্রপাত হলো, মনে হলো যে আমাদের ছাদে পড়েছে। আমাদের ২টা ফ্ল্যাটের লাইট চলে গেল, কেমন যেন পোড়া গন্ধ আসছে। আমি জানালা দিয়ে অন্য ফ্ল্যাটগুলোতে দেখলাম সেখানে আলো রয়েছে। একটা মোমবাতি জ্বালিয়ে আমাদের ফ্ল্যাটের দরজা খুলে পাশের ফ্ল্যাটের জয়কে ডাকলাম, কি হয়েছে ভাবি, দেখো না সব যাতে কারেন্ট আছে, শুধু আমাদের দুইটাই নেই। তাহলে তো ভাবি ছাদে গিয়ে দেখতে হবে। আপনি টর্চটা ধরেন, আমি দেখছি। ছাতা ও টর্চ নিয়ে আমরা দুইজন ছাদে গেলাম। তখনও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। জয় টর্চ ও ছাতা নিয়ে পিলারের সামনে দাঁড়িয়ে দেখল এখানে সব ঠিক আছে। ভাবি, তাই অন্য ফ্ল্যাটগুলোতে আলো জ্বলছে, মনে হয় আমাদের ফ্ল্যাটের ভিতরে সমস্যা হয়েছে, ওখানে দেখতে হবে। তাহলে চলো নিচে যাই। চলেন। ছাতা থাকা সত্ত্বেও আমরা দুইজন পুরো ভিজে গেছি। ছাদ থেকে নেমে আমাদের ফ্ল্যাটে ঢুকলাম। জয় মেইন সুইচ খুলে ফিউজ ঠিক করে লাগাতেই আমাদের যাতে আলো জ্বলল। এতক্ষণ যা খেয়াল করিনি আলোতে, এবার সেটা করলাম বৃষ্টিতে। আমার নাইটি ভিজে, ভিতরের ব্রা প্যান্টি প্রকট হয়ে উঠেছে। আমি তাড়াতাড়ি একটা তোয়ালের শরীরে জড়িয়ে নিলাম। অবশ্য সেদিকে খেয়াল করল না। ভাবি, এবার আমাদের ফ্ল্যাটের টর্চটা ধরতে হবে। হ্যাঁ চলো, আমরা এবার ওদের ফ্ল্যাটে ঢুকলাম। ওদের মেইন সুইচ বেডরুমে। জয় চেয়ারে দাঁড়িয়ে ফিউজ খুল। হঠাৎ ইলেকট্রিক শক খেয়ে ছিটকে সরে এলো। আমি দূর থেকেও বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হয়েছে। কি হলো? জয় হাত ভিজাত, তাই সব খেয়েছি। ভাবি, আপনার তোয়ালেটা একটু দিন, হাতটা মুছে নেই। আর আপনার পায়ের স্যান্ডেল গুলো দিন, ওগুলো রাবারের শখের ভয় থাকবে না। আমি তোয়ালে ও স্যান্ডেল জয়কে দিলাম। টর্চের আলো দূরে ফেললাম যাতে আমার ভিজা শরীর দেখা না যায়। জয়ের পরনে লুঙ্গি ও গেঞ্জি, খেয়াল করলাম ওগুলো দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। জয়, এক কাজ করো, ভিজা কাপড় পাল্টে শুকনা কাপড় পরো, তারপর ফিউজ ঠিক করো, নইলে আবার শক খাবে। ঠিক বলেছেন ভাবি, দাঁড়ান আমি চেঞ্জ করে আসছি। আপনি টর্চটা নিভিয়ে রাখুন, পরে দরকার হবে। জাসের রুমে চলে গেল। আমি টর্চ নিভিয়ে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। ২-৩ মিনিট পর পায়ের শব্দ শুনে মনে হলো জয় এসেছে। কি? জয় এসে গেছো? কোনো উত্তর পেলাম না, তবে বেডরুমের দরজা বন্ধ করার হালকা শব্দ পেলাম। আমার কেমন যেন ভয়ে ভয় করতে লাগলাম। আমি আবার ডাক দিলাম, জয় কোথায় তুমি? এই তো এখানেই। ভাবি, টর্চ জ্বালাবেন না? সারা বাড়ি কারেন্ট হয়ে আছে, আপনিও সব খাবেন, খালি পায়ে মেঝেতে দাঁড়াবেন না। বিছানায় উঠে বসুন। বাইরে তখনও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আমি জয়ের কথায় ভয় পেয়ে অন্ধকারে হাঁটতে ভিজা কাপড়ে বিছানায় উঠে বসলাম। টের পেলাম জয় বিছানায় এসে আমার পাশে বসল। আমার ভয় তখনও কাটেনি। এবার কি হবে? জয়, ভাবি, এবার কারেন্ট নয়, তোমার দাসার শরীরটা আমাকে শক দিচ্ছে। জয়ের কথা শুনে আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম। বলে কি? ছেলেটা মনে ভয় থাকা সত্ত্বেও কড়া গলায় ওকে ধমক দিলাম। আমার নাম নিপা। সেই সময় আমার বয়স ছিল ২-৪ বছর। মাত্র ১ বছর আগে আমার বিয়ে হয়েছে। ওই ঘটনার সময় আমি বাড়িতে একা ছিলাম। আমার স্বামী অফিসের টরে বাড়ি বাইরে গেছে। কথা ছিল ২-৪ অক্টোবর ফিরে আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াতে যাবে। আমাদের পাশের ফ্ল্যাটে যে ফ্যামিলি থাকে ওরাও বেড়াতে গেছে পাহারা দেওয়ার জন্য। ওদের বিশ্বস্ত কাজের ছেলেটিকে ফ্ল্যাটে রেখে গেছে। ছেলেটার নাম জয়ের, বয়স ২-০ বছরের মতো হবে।